আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো। তোমাদের সবার দোয়া এবং ভালোবাসায় আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা সবাই দেখতে থাকো, প্লিজ স্কিপ না করে। যদি ভালো লাগে একটা লাইক কমেন্টস করে দিও, আমার পাশে থাকো, তাইলে আমারও ভিডিও বানাতে ভালো লাগবে। তো আজকে আমি এখানে রাতের রান্নার প্রস্তুতি নিয়ে নিয়েছি। এখানে ভাত রান্না করতেছি, আর এখানে বাঁধাকপি কেটে রাখছি। আজকে রান্না করব হচ্ছে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি রান্না করব। সাথে থাকবে হচ্ছে সিম আর গাজর। এটা টুকরো করে কেটে নিয়েছি, ছোট ছোট টুকরো সিম আর গাজর। এখানে বাঁধাকপি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। মুরগির মাংসের পিসটা একটু ছোট ছোট করেছি হচ্ছে ওর মধ্যে লবণ ঝাল ঢোকার জন্য। কারণ মুরগির মাংস যদি বড় বড় হয়ে যায়, বাঁধাকপির মধ্যে দিলে আর তার মধ্যে আরও কিছু না ঢুকলে ভালো লাগবে না। ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি। তো আজকে এটাই রান্না করব এবং তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা পাশে থাকো এবং দেখতে থাকো। আগে যে বাসায় ছিলাম ওইখানে লাইনের গ্যাস ছিল, এই জন্য একটা মাত্র চুলো নেওয়া হয়েছিল যে সিলিন্ডারের জন্য ব্যবহার করার, আর লাইনের গ্যাসের চুলো ছিল। এই জন্য এইখানে আসার পর তো আর নতুন করে কোনো কিছু কেনাকাটা করা হয়নি। চুলো নেব 2 চুলা। ভাত হয়ে এসছে, আমি বসানো ভাত রান্না করি। ঢাকা শহরের অধিকাংশ মানুষ হচ্ছে, ম্যাক্সিমাম বলতে বেশিরভাগ মানুষই ভাতের মার গালায়, আমি গালাই না। আমি হচ্ছে বসানো ভাত রান্না করি। এইখানে আমি একটু বাটা ঘষা করব, আদা রসুন জিরা এগুলো একটু পেস্ট করে নেব। আমি টাটকা ব্লেন্ডার করে ফ্রিজে রাখি না, সাথে সাথে টাটকা বেটে খাই। আর 2 জন মানুষের সংসার, বেশি করে বেটে রাখলে খুব একটা বেশি দিন থাকলে ভালো লাগে না, এই জন্য সাথে সাথেই বেটে নেওয়ার চেষ্টা করি। তো তোমরা এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, তারপরে তেজপাতা আর দারচিনিটা দিয়ে দিলাম। এবার দেব হচ্ছে পেঁয়াজ কুচি। আমি সাথে সাথে ভয়েস দিচ্ছি, এই জন্য একটু সব কিছুর আওয়াজ সহ উঠবে। আজকে আমি সাথে সাথে ভয়েস দিচ্ছিলাম এবং ভিডিও করতেছিলাম। অনেকেই ভাবতে পারে যে মুরগির মাংস দিয়ে বাঁধাকপি খাওয়া যায়। আসলে খাওয়া যায় না সেটা বলবো না, কারণ খাওয়ার জিনিস তো, রান্না করে খেয়ে দেখবে অনেক ভালো লাগবে। বাঁধাকপিতে মুরগির মাংস আমাদের এলাকাতেও খায় না, আমি ঢাকা শহরে এটা রান্না করা দেখছি একজনের। তারপরে আমি বাঁধাকপি হইলেই মুরগির মাংস দিয়ে রান্না করার চেষ্টা করি, ভালো লাগে আমার। এখানে পেঁয়াজটা ব্রাউন কালার করে তারপরে মশলা, পেস্ট করা মশলাগুলো দেবো ঢেলে। তার আগে হালকা লবণ দেবো এর ভিতরে। এর মধ্যে হালকা লবণ দিয়েছি আর হালকা একটু হলুদের গুঁড়ো দিলাম। ক্যামেরার মধ্যে খুব ভালো কালার আসতেছে না, কিন্তু এইখানে আসলে পেঁয়াজের কালারটা হলুদ দিলে অন্যরকম একটা কালার আসে, সেটা ক্যামেরাতে খুব ভালো বোঝা যাচ্ছে। তারপরেও রাতের বেলা আমি তো এই জানলাতেও পর্দা দিয়েছিলাম, কারণ ওই পাশে একটা গলি আছে, আমার ভয় লাগে, মনে হয় কি ওই পাশে দাঁড়িয়ে আছে, এই জন্য এখানেও পর্দা দিয়ে রাখি। বিশেষ করে রাতের বেলা রান্না করার সময় বাইরের দিকে চোখ গেলে, আমি এমনি ভীতু টাইপের। তো এর মধ্যে এখন পেস্ট করা মশলাগুলো দিয়ে দেবো। যেহেতু আমি মুরগিটার মধ্যে রান্না করে নেব, তাই মুরগির মধ্যে রাখার জন্য এই মশলাগুলো আমি এখানে অ্যাড করে দিচ্ছি। মুরগি রান্না করতে আর যত প্রকারের মশলা লাগে, শুধু মুরগির মশলাটা বাদ দিয়ে, যারা মুরগির মশলা ব্যবহার করে মুরগি রান্নাতে, সেটা বাদ দিলে ভালো হবে। কারণ মুরগি রান্না করতে শুধু যখন মুরগি রান্না করা হয় তখন যদি মুরগির মশলা অ্যাড করা হয়, তখন সেই ফ্লেভারটা ভালো লাগে। এখানে বাঁধাকপির সাথে ওই ফ্লেভারটা ভালো লাগবে না।
এখানে মশলার তেলটা ছেড়ে দিয়েছে। আমি এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেব। আমি এর মধ্যে হচ্ছে কাঁচামরিচ বেটে দিয়েছিলাম, তাই কালারটা একটু হলুদ হলুদ ছিল। একটু শুকনো মরিচের গুঁড়া দিলাম, কালারটা সুন্দর আসলো। এখন এর মধ্যে মুরগির মাংস দিয়ে দেবো। এখন মোটামুটি মুরগির মাংসটা এখন রান্না শেষ। মুরগির মাংস একটা নামায় ফেলবো। এখন বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। এখানে হালকা লবণ হলুদ দিয়ে বাঁধাকপিটা একটু ভাপ দিয়ে নেব। বাঁধাকপি ভাপ দেওয়ার পর শেষের দিকে হয়ে এসছে। এর মধ্যে মুরগির মাংস অ্যাড করে দেবো একটু পরে। এখন এটার মধ্যে মুরগির মাংস অ্যাড করলাম, নাড়াচাড়া করে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা এখন মাংস অ্যাড করা হয়ে গেছে, ঢাকনা দিয়ে ঢেকে দেব। তার আগে ধনেপাতা কুচিগুলো একটু ওপরে দিয়ে দেব। রাতের বেলা কালারটা এমন বাজে আসতেছে, আমার কাছে এই মোবাইলের মধ্যে দেখতে কেমন লাগতেছে, কিন্তু বাস্তবে কালারটা আসলে এতটাও খারাপ না। আর এত সুন্দর একটা ফ্লেভার আসতেছে, হয়তো বিশ্বাস করবে না তোমরা, একদিন রান্না করে খেয়ে দেখো। এদিকে রান্নাটা প্রায় শেষের দিকে, আর ওইদিকে আমি হচ্ছে কি করতেছি, একদিকে রান্না করতেছি আর একদিকে আমি হচ্ছে কাপড় সেলাই করতেছি। মোটামুটি আমার নিজের কাপড় নিজেই বানাই, নিজেই সেলাই করি। 2-3 দিনে অনেকগুলো কাপড় বানানো হয়ে গেছে আমার নিজেরই সব। এটা জামা, এটাও জামা, এটাও একটা, এটাও একটা। এই দুইটা ছিল সালোয়ার, এইখানেও একটা সালোয়ার বানাচ্ছিলাম। এদিকে রান্নাও চলতেছিল, আর এদিকে আমার মেশিনও চলতেছিল। সালোয়ারের সাথে এটা 3 পিস, এইটাও বানাতে হবে, বানাইনি, বানাবো। আর এদিকে এগুলোও বানাতে হবে যদি সময় পাই, বাড়ি যাওয়ার আগে। বাড়ি যাওয়ার কথা হচ্ছে, যদি সময় পাই বাড়ি যাওয়ার আগে, তাহলে এই সেটটাও বানাবো। আর যদি সময় না হয় তাহলে এগুলো নিয়ে যাব না, এসে বানাবো। এই কালারটা অনেক সুন্দর, মিষ্টি কালার। বানানো হয়নি এখনো। রান্নাটা কমপ্লিট, আমি এখন ফাইনাল দেখাচ্ছি। এটা নামায়ে ফাইনালি কমপ্লিট হয়ে গেল বাঁধাকপি দিয়ে মুরগির মাংস। কেমন জানি কালার লাগতেছে, কিন্তু সত্যি বাস্তবে এরকম কালার নয়। কিন্তু আমাকে বিশ্বাস করে সবাই একবার রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্টস করবে। অবশ্যই আমার এতক্ষণ পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।